ডিভিসির উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রবিবার চরম উত্তেজনা ছড়াল মাইথনের লেফট ব্যাংক এলাকায়। নিজস্ব আবাসন ভাঙার পাশাপাশি সাধারণ মানুষের ব্যক্তিগত বাড়ি ও দোকান ভাঙার হুমকি দেওয়ার অভিযোগ উঠল ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে, যার জেরে শনিবার থেকে শুরু হওয়া এই উচ্ছেদ প্রক্রিয়ার মাঝেই পথ আটকে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, লেফট ব্যাংক এলাকায় ডিভিসির নিজস্ব সুরক্ষা বাহিনী এবং রাজ্য পুলিশের বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানে নামে কর্তৃপক্ষ। প্রায় ১১০টি ডিভিসি আবাসন বা কোয়ার্টার ভাঙার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিজেদের কোয়ার্টার ভাঙার পাশাপাশি লেফট ব্যাংক এলাকায় সাধারণ মানুষের তৈরি ব্যক্তিগত, প্রাইভেট আবাসন ও দোকানে গিয়েও হুমকি দেওয়া হচ্ছে। অবিলম্বে সেগুলিও ভেঙে ফেলা হবে বলে ভয় দেখানো হচ্ছে। কোনো আগাম নোটিশ ছাড়াই এই ধরনের হুমকির মুখে পড়ে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা শিপ্রা মুখোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়ে বলেন, কোন আগাম নোটিশ ছাড়াই ডিভিসি এলাকায় এসে আমাদের ব্যক্তিগত আবাসন ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে। এই জায়গাটা যে ডিভিসির, তার সপক্ষে কোনো সঠিক কাগজপত্র আগে দেখা কর্তৃপক্ষ। তিনি আরও বলেন, আমাদের জানা মতে এখানে বন দপ্তর এবং ভেস্টেড খাস জমি রয়েছে, যেখানে বিগত ৫০ বছর ধরে বহু গরিব মানুষ ঘরবাড়ি ও দোকানপাট করে জীবনযাপন করছেন। এখন হঠাৎ সেই জমির দিকে ডিভিসি নজর দিয়েছে। উচ্ছেদকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ আধিকারিকরা হস্তক্ষেপ করেন। পুলিশের মধ্যস্থতায় ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের রাস্তার মধ্যেই কথাবার্তা হয়। সেখানে ডিভিসি আধিকারিকরা আশ্বস্ত করেন যে কোনো প্রকার আইনি নোটিশ ছাড়া আপাতত কোনো ব্যক্তিগত, প্রাইভেট আবাসন বা দোকান ভাঙা হবে না। ডিভিসি কর্তৃপক্ষের এই মৌখিক আশ্বাসের পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বাসিন্দারা বিক্ষোভ তুলে নেন, কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে। কিলোমিটারের ভিতরে উন্নয়নের কাজ করবে, কি আছে একটা স্ট্রিট লাইট আছে, স্ট্রিট লাইট একটা ওইটা অন্য লাইন হয়ে গেল। সিএসআর এর ব্যাপারটা ভালো কাজে ডিভিসি নেই দাদা, ভালো কাজে নেই, এটা বলছেন পিটিশন করুন। ওরা কিন্তু বলা হয়েছিল আসার জন্য, আমরা জানেন না আপনি হুয়া সেরকম ভাবে কেউ যায় না, পিটিশন দেয় না। এবার এটা আপনাদের জমির ব্যাপার না, আপনাদের যা বক্তব্য আছে, আপনি নিজের জমি থাকতে পারেন, তারা নিজের ডকুমেন্ট করে নিজের দেখে নিন। अब रह गया नोटिस, सफिशिएंट टाइम से जवाब, उसका लिए कोर्ट भी है। छोड़िए, चलिए चलो चलो লাইট লাগাতে বলে বলে আমার কাছে দেখা করবে। এমনও হতে পারে তো আপনার জায়গা, আপনার কাগজ আছে, আপনার আছে, সেটা নিয়ে আপনি দেখাবেন। আপনার জায়গার উপরে যদি র্যান্ডমলি ভুল যদি কিছু হয়ে যায়, আমাদের যে রাস্তার পাড়ে যে আমাদের কোনো কাগজ নেই, আমাদের কি হবে? যে 50 জমি টাকা বলছে, অনেক সময় কি হয় না, থানা দিয়ে ডিভিসি কনসাল্ট, ডিভিসি নোটিশ দেওয়ার পরে কোয়ার্টারগুলো ভাঙছে। কোয়ার্টারগুলো ভাঙতে ভাঙতে কোয়ার্টারগুলোর জন্য সবাই গরিব মানুষ অনেকে থাকে, কারোর থাকার জায়গা নাই, কারোর দিনমজুরি করে ভাড়া দেওয়ার ক্ষমতা নাই আছে। সেটা যখন ডিভিসি নোটিশ দিয়েছে, সব আস্তে আস্তে যেমন করেই হোক ভাড়া করে যাচ্ছে, খালি করছে, ভাঙছে। ভাঙতে ভাঙতে হঠাৎ যে এখানে যারা আমার গরিব মানুষ দিনমজুরি করে, যারা দোকান করে, যারা কোনো রকমে একটা উপরে অ্যাসবেস্টার দিয়ে ঘর করেছে, সেইগুলোতে এসে পরে হুমকি দিচ্ছে। সেখানে কোনো নোটিশ কিচ্ছু না, আজকে 50 বছর ধরে তাদের বাপ দাদা ঠাকুর দাদার আমল থেকে এখানে আছে। আজকে ডিভিসির এখানে উন্নয়ন করার কথা, সেগুলোতে কিছু করে না। সেইগুলো বাড়িতে যেই যে আজকে ছেলে ঘরে আছে, বেটা ছেলে ঘরে আছে না আছে, সেগুলো দেখার দরকার নেই। প্রত্যেকের ঘরে যে আজকে হুমকি দেওয়া হচ্ছে, তার জন্য আজকে আমাদের এখানে অবরোধ। তার জন্য আমাদের এখানে আজকে কি বললেন, কি আশ্বাস দিলেন? ওনারা বললেন যে কোনো প্রাইভেট ঘর এখন ভাঙা যাবে না, ওইটা ডিভিসি যেদিন প্রসেস করবে সেদিন কথা বলা যাবে, এটা আমাদেরকে আশ্বাস দিলেন। তাই আমরা এখান থেকে জমায়েতটাকে হাঁটাই। এটা কি ডিভিসির জায়গা? কি ওরা এসে করে বলছে উঠতে? ডিভিসির জায়গা ডিভিসি প্রুফ করুক, ডিভিসির কাছে কাগজ আছে তো ডিভিসি প্রুফ করে কোর্টে প্রুফ করবে। কোনোখানে ফরেস্টেড ল্যান্ড আছে, কোনোখানে খাস জমি আছে, সরকারি খাস জমি আছে, কোথাও ডিভিসি ঘাটকুল মৌজা, আজকে মিউটেশন নাই, কিছু নাই। ডিভিসির কাছে কাগজ আছে, ডিভিসি সঠিক কাগজ দেখাতে পারবে। আগে ডিভিসি কাগজ দেখাক, তারপরে ভাঙতে আসবে। আপনাদেরকে দেখে বিক্ষোভ দেখানো হলো কেন? আনঅথরাইজড যে ডেভেলপ হয়ে আছে, এবার ডিভিসি ওই জায়গাটা নিজের বলে আনঅথরাইজ বলছে। এবার কি আনঅথরাইজ না অথরাইজ, ওনাদেরকে নোটিশ দেওয়া হবে। এবার নোটিশের মধ্যে ওনারা নিজের বৈধ কাগজপত্র দেখাবে, তখন নর্মালি যা প্রসেস আছে
হবে, যেটা ওনাদের যে মেইন ডিমান্ড ছিল যে এখন আমাদের এক বেগ কোয়ার্টারের সঙ্গে সঙ্গে ল্যান্ডের উপরে আপনারা করছেন, সেটা নোটিশ দেওয়া হবে আর উচ্চতম অধিকারী এসে ফার্দার কিছু বলবে। এখন বর্তমানে আজকে যেটা মহিলারা এসেছিলেন বলা হলো নোটিশের পরেই, তো তারা তো সেটা বলছে কি সেটা তো ডিবিসিরও জায়গা নয়, ডিবিসির কাছেও রেকর্ড নেই কি ওটা ওদের জায়গা। সেটা তো এখন ধরুন মানে আমার যে হায়ার অথরিটি আছে বা যে সেল আছে কাগজে, সেটা থেকে তখন না লেট ব্যাংকে আপনার যত জমি আছে কি ডিমার্কেশন করা আছে? দেখুন সেইটা রিলেটেড কনসার্ন ডিপার্টমেন্ট থেকে সেটা জানা যাবে। হ্যাঁ, এখন বর্তমান যেটা নিয়ে যাচ্ছিল যে এখন কোনো কোয়ার্টার ব্যতীত অন্য জায়গায় কিছু কাজ করা হয়। তাহলে আজকে আপনারা বাড়িতে গেছিলেন, ওরা বলছে হুমকি দেওয়া হয়েছে। কোয়ার্টার ছিল, হ্যাঁ, কোয়ার্টারের ওখানে বলা হয়েছে, ব্যাস এটাই বলা হয়েছে, কোয়ার্টারে বলা হয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সন্দীপ পাল। দেখো এখান থেকে সরিয়ে কিন্তু ডিভিসি যে নোটিশটা করছে তো ডিভিসি তো করছে, ডিভিসি তো ভাঙার অর্ডারটা দিয়েছে, ডিভিসির পক্ষ থেকে কে বলছে আমাকে কথাটা যে এখন ভাঙা যাবে না, আমরা নোটিশ যখন ভাঙা বলা তো আছে ডিবিসির লোকই আছে তো বলে দিয়েছে আপনাদের, ঠিক আছে? না স্যার আমি সাহেব বললেন যে নোটিশের ব্যাপারে কোথাও তো আনঅথরাইজ ল্যান্ডের উপরে যে হয়েছে কোথাও তো গিয়ে গাড়ি গিয়ে তো ভেঙে দেয় না, খালি বলার ব্যাপারে। সেটা আগেই কথা হলো, এখন নায়ক সাহেব ডিজিএম সাহেব আজকে নাই, এটাই কথা হলো যে এখন কোনো কনস্ট্রাকশনের উপর কোনো কিছু হবে না। এর জন্য যেমন সিস্টেমেটিক ওয়েতে নোটিশ দেবে। এবার ধরুন আপনার জায়গা আপনারও হতে পারে ডিবিসি, এবার আমরা বলতে পারি যে এটা আমার জায়গা, এবার আপনারও তো জায়গা যারা বলছেন যে আমার জায়গা, এবার আপনার লিগ্যাল পেপারস হবে, আপনি পেপারস দেখি আপনার জায়গা আপনার। আর এবার ধরুন কোথাও যদি আছে তাতে সাফিসিয়েন্ট টাইম দেওয়া হবে, হ্যাঁ, মাইকিং করবে, ওখানে গিয়ে নোটিশ দেবার, যেটার জন্য এখন বর্তমানে আপনারা এসছেন যে নোটিশ দেবার, সে নোটিশ নিশ্চয়ই দেবে। গিয়ে ডাইরেক্ট গিয়ে তো কাউকে ঘরে সময় দেবেন, আপনার জিনিস আছে আপনাকে আপনাদের লোকেরা থ্রেট করছে আমাদেরকে, কি থ্রেট করছে কেন? লোকেরা থ্রেট করছে এটা কালকে থেকে দুদিনে খালি করে না না এটা কথা না, ভেঙে দিব। ওইখানে কোয়ার্টারে বলা, কোয়ার্টারে বলা, জমিন যেটা লক্ষিত আছে না পেয়ে কোয়ার্টার আপনারা ভাঙছেন, আমরা কোয়ার্টার ভাঙছে, ঠিক আছে হ্যাঁ বলে গেছি। আর দোকান ভাঙছে। আমাদের কোনো অসুবিধা হলে আমরা তাকে কথা বলবো, কার সঙ্গে কথা বলবো। আমার জিনিস আছে আমি তুলে নিয়ে চলে যাই। শুনুন সেটা তো সকালেও আপনার হয়নি স্যার, শুনুন এবার আপনাকে বলা হবে যেটা হলো, এবার আপনি বলছেন ওই যে আমার